এই জাফর ফারুকী ভাইয়ের মনোগামীতে অভিনয় করে খাটো কাঁপাইতে পারে নাই, মাথা কাঁপাইতে পারে নাই, কিছুই না। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। গান গায় জাফর, শ্বাসকষ্ট হয় আমার। এই মেয়েটা গান গায় যখন, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমার মনে হয় আমার শ্বাস নিতে কষ্ট হয়। এই মডেল বলেন, গায়িকা বলেন, যে করি হোক, উনি একজন ইউটিউব গায়িকা। যদিও ওনার হয় কয়েকটা অ্যালবাম বের হয়েছে, কারণ কী টাইপ অ্যালবাম বাইর হয়েছে আমি জানি না। উনি সমালোচিত বা ওনার গান সমালোচিত ওনার ড্রেস কোডের কারণে, ওনার হেয়ার স্টাইলের কারণে। এখন কনসার্ট বলেন, কোক স্টুডিও বলেন, কি বিভিন্ন জায়গায় ওনাকে নেওয়া হয়। কেন নেওয়া হয়? জাফর না থাকলে পাবলিক আসে না, তাই তো? বিকজ উনি শর্ট ড্রেস পরে বা একটু ড্রেস আপ, যাই হোক, একটু আগলি পাগলি টাইপ ড্রেস পরে, যার কারণে জাফরকে রাখা হয়। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, এখানে আপনারা কমেন্টস করেন তো, কে কয়টা গান শুনছেন জাফরের, বা মূলত জাফরকে কে কিভাবে চিনেন, একদম অনেস্টলি বলবেন। যদি আপনি জাফরকে চিনে থাকেন আর কি, কিভাবে চিনেন তাকে? তার কোনো একটা গানের প্রেমে পড়ে তাকে চিনেন, নাকি তার কোনো একটা অভিনয় বা তার কোনো ফটোশট, না তার কোনো কথায়, কিভাবে তাকে চিনেন বা তাকে আপনার ভালো লাগে, বা আদৌ কি আপনার ভালো লাগে কিনা? তো এই বডি দেখায়া, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শো অফ করা গান গাওয়া, ভাইরাল হওয়া বা লাইন আপে আসা, এগুলা আগে পরে অনেক নায়িকারা করছে, মানে অভিনয়ের ক্ষেত্রে। কিন্তু এই মিউজিকের ক্ষেত্রে জাফর নাম্বার 1-এ আছে। ইদানিং আবার আমাদের আখি আলমগীর আপু, আমাদের আখি আলমগীর সবাই হয়তো চিনেন। আমি যতটুকু জানি ওনার ব্যাকগ্রাউন্ড একটা খবর আছে, উনি খুব সাহায্য করেন মানুষকে, গরিব দুঃখী বলেন বা মিডিয়াতে যারা অভাবে থাকে বা একটু প্রবলেম হয়, তাদের পাশে দাঁড়ান এই আখি আলমগীর। উনিও কিন্তু ওনার শারীর অঙ্গভঙ্গি দেখায় ইদানিং লাইনে আছে। ওনার নাভিতে, নেভেলে রিং পড়ছে, সেটাকে শো অফ করে কনসার্টে বলেন, কোনো মিউজিক ভিডিওতে বলেন। টু মাচ। কি ভালো বলবো নাকি খারাপ বলবো? কমেন্ট বক্সে জানান। টু মাচ ডট 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 শূন্যস্থান পূরণ করুন কমেন্ট বক্সে। এই জাফর ফারুকী ভাইয়ের মনোগামীতে অভিনয় করে খাটো কাঁপাইতে পারে নাই, মাথা কাঁপাইতে পারে নাই, কিছুই না। গান, এই ড্রেস আপ, এখন তার এই সোনা বন্ধু তুই আমারে বোতা, এই বাসাটা নিয়ে তাকে নিয়ে খুবই ট্রল হচ্ছে। বোতা বাসাটা নিয়ে অনেকে অনেকভাবে এটাকে বলতেছেন বা তাদের আক্ষেপ জাপতেছেন তার প্রতি নেটিজিয়ানরা। তো মিডিয়াতে টিকে আছে উনি শরীর দিয়া, ড্রেস আপ, উল্টাপাল্টা ড্রেস আপ, উল্টাপাল্টা হেয়ার কাট। তো এই জাফর কখনো গান নিয়ে পরিচিতি পায় নাই, কখনো তার অভিনয় দিয়েও পরিচিতি পায় নাই। সে পরিচিতি পাইছে লায়ন টাইপ হেয়ার স্টাইল ছিল একটা সময়, ওটাকে চেঞ্জ করছে। আমাদের বাংলাদেশে এরকম অনেকেই আছে, যেমন ডিজে সোনিকা। সে উইদাউট ম্যারিড বেবি কনসেপ্ট করাটাকে সে প্রমোট করে বা সে সেটাকে সাপোর্ট করে। এরকম অনেকেই আছে, ডিজে টিজে করে বা জাফর টাইপ মেয়ে। ইভেন এমি নামে একটা মডেল আছে, এমি, ড্রাগ এডিক্টেড হয়তো বা। আমি অনেকের গোপন খবর কিভাবে জানি না, অ্যাকচুয়ালি ঘাটাঘাটি করি, জানার চেষ্টা করি, যেহেতু এই টাইপ বিষয় নিয়ে আমি কথা বলি, ভিডিও বানাই। তো সেই অর্থে আমার অনেক কিছু জানতে হয়, অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করতে হয়, অনেক কিছু, অনেকটা ভিডিও দেখতে হয়। অনেকটা ভিডিও বলতে আবার অন্য কিছু না, ভালো ভিডিও বেশি। তো যার কারণে আমি অনেক কিছু জানি। এখন আমার জানাটা কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা বা কতটুকু যুক্তি আছে, এটার রেফারেন্স আমার কাছে নাই। কোনো একটা মিডিয়ার মাধ্যমে আমি শুনছি, জানছি, আমি এটা বলছি, জাস্ট এতটুকু। তো এইটাই বিষয় নিয়ে আমি কথা বলি, সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলি। কথা বলতে আমি পছন্দ করি, কথা বলতে আমার ভালো লাগে। আর যারা আমার কথা শুনতে ভালো লাগে তারাই আমার সাবস্ক্রাইবার। মূলত আমি কাউকে আমার কোনো কিছুর জন্য বা আমার ভিডিও দেখার জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য খুব জোরালোভাবে রিকোয়েস্ট করি না। ইভেন আমি লাস্টের দিকে এটা বলি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বা আমার ফেসবুক পেজ ফলো দিয়ে
আপনার কতটুকু বেনিফিট হবেন আমি জানি না, তবে হ্যাঁ আপনি আমাকে দেখতে পাবেন, শুনতে পাবেন, এটা আমি বলি বিকজ যে আপনি আমাকে দেখতে চান বা আমার ভালো লাগে আপনার শুনতে, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে ফলো দিতেই পারেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।